এখন থেকে ভিএফএস গ্লোবালে ইতালির ভিসার আবেদন জমা করার সময় পাসপোর্টের অরিজিনাল কপি বা মেইন কপি জমা দিতে হবে না। বাংলাদেশে ইতালির ভিসার আবেদনকারীদের জন্য অতীব গুরুত্বপূর্ণ আপডেট এসছে আজ 28 মে। আজকের ভিডিওতে এই আপডেট সম্পর্কে বিস্তারিত জানাবো। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শফিকুল ইসলাম বলছি ইতালি থেকে। আশা করছি সবাই ভালো আছেন। আজ 28 মে 2024 ভিএফএস গ্লোবালের অফিসিয়াল ওয়েবসাইট প্লাস ভিএফএস গ্লোবালের অফিসিয়াল ফেসবুক পেজে একটি আপডেট দেওয়া হয়েছে। যে আপডেটে তারা যেটা বলেছে যে এখন বৃষ্টি হচ্ছে স্তাপিও ভেন্দো। আচ্ছা, যেটা বলতেছিলাম, ভিএফএস গ্লোবাল তাদের আজকের আপডেটে যেটা বলেছে যে আজ 28 মে 2024 সাল থেকে বাংলাদেশে অবস্থিত ইতালির ভিসার আবেদনকারীদের অনুগ্রহ করে মনে রাখার জন্য অনুরোধ করা হচ্ছে। যে আপডেটের কথা বলা হয়েছে, 3টা পয়েন্ট মনে রাখার কথা বলা হয়েছে। প্রথম যে পয়েন্ট, এখন থেকে মানে আজ 28 মে থেকে স্ক্যানিং এবং ফটোকপির জন্য শুধুমাত্র পাসপোর্ট জমা দিতে হবে ভিএফএস গ্লোবালে। স্ক্যানিং এবং ফটোকপির জন্য। স্ক্যানিং এবং ফটোকপির কাজ শেষ হয়ে গেলে যেদিন আপনি এই কাজ মানে আপনার অ্যাপয়েন্টমেন্ট যেদিন জমা দিবেন আপনার ফাইল, ওই দিন এই কাজগুলো হবে, স্ক্যানিং এবং ফটোকপি। এই কাজের পর অবিলম্বে আপনার পাসপোর্ট আপনাকে আবার ব্যাক করা হবে ওই দিনই। ইতালির যে এম্বাসি, ইতালিয়ান যে দূতাবাস, সেই দূতাবাসের সিদ্ধান্তক্রমে বা সিদ্ধান্তের পর ভিসা ইস্যু করার জন্য পরবর্তীতে আবার পাসপোর্টের মেইন কপি অনুরোধ করা হবে বা চাওয়া হবে। এই 3টা পয়েন্টের কথা উল্লেখ করেছে আজকের আপডেটে। এখন আগে যেটা ছিল যে আপনি যখন ভিএফএস গ্লোবালে ইতালির ভিসার আবেদন জমা করতে যাইতেন, আপনাকে পাসপোর্টের মেইন কপি জমা দিতে হইতো। পরবর্তীতে একবারে আপনি যখন ভিসা পেতেন, মানে ভিসার সিল সহ পেতেন বা ভিসার সিল ছাড়া পেতেন। বাট এখন বিভিন্ন সমস্যার কারণে, যেহেতু এখন অনেক সমস্যা, ভিসা হতে লেট হচ্ছে, এই জন্য অনেকেই সাফারার হচ্ছে, তাদের পাসপোর্ট ব্যাক পাচ্ছে না। অনেকে মিডল ইস্ট থেকে এসে ইতালির ভিসার আবেদন জমা করছে, ইতালির ভিসাও হচ্ছে না, তারা আবার মিডল ইস্টের যে দেশ থেকে এসেছেন সেই দেশেও যেতে পারছে না। নানাবিধ সমস্যার কারণে ভিএফএস গ্লোবাল এবং ইতালিয়ান দূতাবাস এই সিদ্ধান্ত নিয়েছে যে এখন থেকে আর পাসপোর্টের মেইন কপি জমা দিতে হবে না। জাস্ট স্ক্যানিং, যেদিন অ্যাপয়েন্টমেন্ট, যেদিন ফাইল জমা দিবে ওই দিন পাসপোর্টটা জমা দিবে, মেইন কপি জমা দিবে শুধুমাত্র স্ক্যানিং এবং ফটোকপির জন্য, যাতে করে আপনার পাসপোর্টের স্ক্যান কপি রাখতে পারে এবং ফটোকপি করে রাখতে পারে। তারপর এই কার্যক্রম শেষ হয়ে গেলে আপনাকে আবার ওই দিনই অবিলম্বে আপনার পাসপোর্টটি ব্যাক করে দেওয়া হবে। এবং যদি আপনার যাবতীয় ডকুমেন্টস ওকে থাকে, আপনি যদি ভিসা পাওয়ার যোগ্য হন, আপনার নুলস্থ যদি অরিজিনাল থাকে, তাহলে আপনাকে আবার অনুরোধ করা হবে, আপনাকে আবার রিকোয়েস্ট করা হবে, আপনার কাছে আবার পাসপোর্টের মেইন কপি চাওয়া হবে। ভিএফএস গ্লোবালি চাইবে এটা কি জন্য চাইবে? আপনার পাসপোর্টে ইতালির ভিসার সিল ঠাপ্পা মারার জন্য। সো এই হচ্ছে আজকের আপডেট। আশা করি আজকে থেকে, আমি যেহেতু ভিডিওটি আজকে অনেক পরে দিচ্ছি, আপডেটটা আরও 3-4 ঘন্টা আগে এসছে। সো কালকে থেকে যারা আপনারা ভিএফএস গ্লোবালে জমা করতে যাবেন ইতালির ভিসার আবেদন, তারা অবশ্যই এই বিষয়গুলো মাথায় রাখবেন। সো এই আজকের ট্রাইপড ছাড়া ভিডিও করতে হচ্ছে, হাত প্রচুর ব্যথা হয়ে গেছে। সো আমি এখন যে জায়গায় আছি একটু দেখাই, অনেক সুন্দর একটি জায়গা। এই হচ্ছে আমার সাইকেল। সো দিস ইজ দ্য প্লেস, ভেরি বিউটিফুল, জাস্ট সি। ও আমি আশেপাশে কিন্তু কাজ করি, আমি দেখিয়েছিলাম এই পাশে আগের একটা ভিডিওতে। এই পাশে আর কি আমার কাজের স্থানটা। সো দিস ইজ মাই বাইক। আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাতে পারেন, আর অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। সো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।